আবার ভালো ডাক্তারও আছে আলহামদুলিল্লাহ। ভালো মানুষ না থাকলে দুনিয়া চলবে না, ভালো মানুষও আছে। একটা টেস্টও দিবে না, ওষুধ যা তাই গরিব। আমার পরিচিত আছে একজন, আমাদের মানিকগঞ্জে বাড়ি। লোকটা বিসিএস ক্যাডার, অনেক বড় ডাক্তার, কিন্তু বউ অসুস্থ, এখনো চিকিৎসা করাতে পারে না। শুধু 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 মুখ দিয়ে যদি বলে, শুধু মুখ দিয়ে বের করবে আমার বউকে বিদেশ নিয়ে যাবে, কিন্তু সে অবৈধ টাকা খাবে না। 5 ওয়াক্ত নামাজি, আল্লাহু আকবার বলেন। এমন ডাক্তারও আছে আলহামদুলিল্লাহ। তবে ম্যাক্সিমাম খারাপ হয়ে যাইতেছে। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন বলে আমিন। তো যেটা বলতেছিলাম, ডাক্তার রোগীর কাছে গেল, ভালো ডাক্তারের কাছে গেল। একটা রোগী ভালো ডাক্তারের কাছে গেল, যেই ডাক্তার ঘুষ টুস খায় না, ভালো। ওই ডাক্তার সাহেব ঔষধ লিখে দিল। রোগী বাজার থেকে ওষুধ কিনে নিয়ে আসলো। আনার পরে রোগী ঔষধ বাছাই করতেছে এবং রোগী ঘোষণা দিল, ডাক্তারের কাজ ওষুধ লেখা, সে লিখছে, সমস্যা কি? কিন্তু আমি ঘোষণা দিলাম, আমি সিদ্ধান্ত নিলাম, ডাক্তারের একটা তিতা ওষুধ আমি খাবো না, আমি সব মিঠা ওষুধ খাবো। তিতা ওষুধ সব ফেলে দাও, আমি শুধু মিঠা ওষুধ খাবো। যদি কোনো রোগী এই সিদ্ধান্ত নেয়, এই রোগী ব্যক্তির রোগ ভালো হবে জীবনে? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে ডাক্তার মিঠা ওষুধ লিখুক আর তিতা ওষুধ লিখুক, আমাকে খেতে হবে। কষ্ট হলেও খেতে হবে, কষ্ট হলেও খেতে হবে। শুধু মিঠা ওষুধ আমি খাবো, তিতা ওষুধ আমি খাবো না, আমার রোগ জীবনেও ভালো হবে না। ঠিক তেমনিভাবে কোনো মুসল্লি, কোনো মুসলমান যদি এই সিদ্ধান্ত গ্রহণ করে যে আলেমদের শুধুমাত্র মিঠা কথা আমি গ্রহণ করব, তিতা কথা গ্রহণ করব না, ওই মুসল্লির আত্মার রোগ জীবনেও ভালো হবে না। আসতে বললেন, জোরে বলেন, ঠিক না ঠিক? মানুষ বলতে পাগল ছাগল, আপনি তো পাগল। আপনি শুধু মিঠা ওষুধ খেতে চান, তিতা ওষুধ খেতে চান না। আপনি শুধু মিঠা ওষুধ আপনার ভালো লাগে, তিতা ওষুধ ভালো লাগে না, আপনার রোগ জীবনও ভালো হবে না। ঠিক তেমনি ভাবে কোনো মুসল্লি, কোনো মুসলমান যদি এই সিদ্ধান্ত গ্রহণ করে, কোনো নামাজি ব্যক্তি এই সিদ্ধান্ত যদি গ্রহণ করে যে আমি আলেমদের কোনো তিতা কথা, ভাই এরকম করলে কিভাবে হবে? এইভাবে তো চলে না। আপনি একজন এখানে বয়ান হইতেছে, আপনি আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন বলে আমি। কোনো মুসল্লি যদি, ভাই আমি একটু বিনয়ের সাথে বলতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে পিছনে আসবে সে পিছনেই বসবে, যে পরে আসবে সে পরেই বসবে। এটা আমার কোনো কথা না, রাসূল বলেছেন। এটা আমরা যদি গ্রহণ করি, রাসূলের কথা আমাদের জন্য, রাসূল হচ্ছেন আদর্শ, ঠিক না ঠিক? জোরে বলেন। আমরা রাসূলের কথা মানার চেষ্টা করি। যারা পিছনে আসবে, পরে আসবে, তারা পিছনেই বসবে। ঘাড় ডিঙিয়ে যাওয়া রাসূল সম্পূর্ণ হারাম করে, সম্পূর্ণ নিষেধ, এটা সম্পূর্ণ নিষেধ। এই কাজটা আমরা কেউ করবো না। আল্লাহ তাআলা সকলকে রাসূলের কথা মানার তৌফিক দান করুন। যেটা বলতেছিলাম, কোনো মুসল্লি, কোনো মুসলমান যদি এই সিদ্ধান্ত গ্রহণ করে যে আমি আলেমদের শুধু মিঠা কথা শুনবো, তিতা কথা আমি শুনবো না, মসজিদের খতিব সাহেবের মিঠা কথা আমার খুব ভালো লাগে, সুবহানাল্লাহ বললে ফজিলত, আলহামদুলিল্লাহ বললে ফজিলত, নামাজ পড়লে অনেক বড় পুরস্কার পাওয়া যায়, খতিব সাহেবের শুধু মিঠা কথা আমার ভালো লাগে, তিতা কথা যখনই বলে তখনই আমি সমালোচনা করা শুরু করি। আমার মতো বেয়াদব এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। রোগী যেমন যদি সিদ্ধান্ত গ্রহণ করে, রোগী যদি এই কথা বলে যে আমি শুধুমাত্র ডাক্তারের তিতা কথা, শুধুমাত্র ডাক্তারের মিঠা ওষুধগুলো আমি খাবো, রোগী যদি এই সিদ্ধান্ত গ্রহণ করে যে আমি শুধুমাত্র ডাক্তারের মিঠা ওষুধগুলো খাবো, ডাক্তারের তিতা ওষুধ আমি খাবো না, ডাক্তার কেন লিখলো, ডাক্তার কেন আমাকে তিতা ওষুধ দিল, আমি তিতা ওষুধ খাবো না,
রোগী যদি এই কথা বলে, রোগী ব্যক্তির রোগ জীবনেও ভালো হবে না। ঠিক না ঠিক জোরে বলেন। ঠিক তেমনিভাবে কোনো মুসলমান, কোনো মুসল্লি যদি এই সিদ্ধান্ত গ্রহণ করে যে আমি শুধুমাত্র খতিব সাহেবের মিঠা মিঠা কথা শুনবো, খতিব সাহেবের কোনো তিতা কথা আমি শুনবো না, তিতা কথা বললে আমি সমালোচনা শুরু করে দেই, তিতা কথা যদি শুনতে না চান, আপনার অন্তরের রোগ জীবনে ভালো হবে না। কারণ ডায়াবেটিসের রোগী করলা খাইলে ডায়াবেটিসের রোগ এটা ভালো হয় না খারাপ হয়? ডায়াবেটিসের রোগী করলা চিবিয়ে খাবেন, ডায়াবেটিস কমে যাবে। বিশ্বাস না হলে চেক করে দেখেন। আজকে বাংলাদেশের মুসলমানের ইমানে ডায়াবেটিস হয়েছে। ঠিক না ঠিক জোরে বলেন। আজকে বাংলাদেশের মুসলমানের ইমানে ডায়াবেটিস ধরা পড়েছে। আজকে তিতা কথা ভালো লাগে না, তিতা ওষুধ ভালো লাগে না। যার ইমানে ডায়াবেটিস হয়েছে, তিতা কথা যার তিতা লাগবে, সমালোচনা করবে, বুঝবেন এই লোকটার অন্তরে ইমানে ডায়াবেটিস হয়েছে। ঠিক না ঠিক জোরে বলেন। যদি ডায়াবেটিস না হতো, তিতা কথা সে গ্রহণ করতে পারত। সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে আজকে। অন্তরের রোগ যদি থাকে, একটা অন্তরের রোগ, অহংকার, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, রিয়া, লৌকিকতা, মিথ্যা, গীবত, পরনিন্দা, এগুলো মানুষের অন্তরে যদি থাকে, মানুষের অন্তর কলুষিত হয়ে যায়। অকদ খাবা মান দাসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই লোকটা আত্মার রোগের চিকিৎসা করলো, আত্মার রোগ ভালো করার জন্য ট্রিটমেন্ট গ্রহণ করলো, ওই লোকটা আমি আল্লাহর দৃষ্টিতে সফল হয়ে গেল। আর যে ব্যক্তি আত্মার রোগকে চিকিৎসা করে সারানোর ব্যবস্থা করলো না, বরং আত্মাকে কলুষিত করলো, আত্মাকে কলঙ্কিত করলো, ওই লোকটা ব্যর্থ হয়ে গেছে। ওই লোকটা জাহান্নামে যাবে। ওই লোকটা জাহান্নামে যাবে। জাহান্নাম তার ঠিকানা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আজকে অন্তরের রোগ সারাতে হবে আমাদের। ভণ্ড পীরগুলো, পীর সাহেবদের যেই কাজ, সেই কাজ না করে তারা ব্যবসা শুরু করেছে। কারণ এমন একটা ব্যবসা, যেই ব্যবসায় কোনো পুঁজি লাগে না। এমন পীর আছে আমাদের দেশে, যেই পীর মুরিদদের কাছ থেকে সেজদা গ্রহণ করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আজকে আমরা যদি কোরআনকে গ্রহণ করতাম, কোরআন দিয়ে যদি আমাদের দেশটাকে আমরা সাজাতাম, তাহলে আমাদের সমস্ত মুসলমানদের অন্তরের ব্যাধি ভালো হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন